বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটি যেন পুরো দেশের গ্যাস ব্যবস্থাকে অচল করে দিয়েছে। চুলায় আগুন নেই, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন আর গ্যাসের অভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্প কারখানায়। সবচেয়ে বড় কথা, এই সংকট কবে কাটবে সেটিও নিশ্চিত করে বলতে পারছে না পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে থাকা ভাসমান এলএনজি টার্মিনালটির মেরামত কাজ চলছে। বিদেশি প্রকৌশলীরা কাজ শুরু করলেও টার্মিনালটি কবে আবার চালু হবে সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানানো সম্ভব হয়নি। গত মঙ্গলবার টার্মিনালটিতে ছোট একটি অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এর ফলে প্রতিদিন প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাসের সরবরাহ কমে গেছে। দৈনিক প্রায় 3800 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে জাতীয় গ্রিডে সরবরাহ নেমে এসেছে মাত্র 2265 মিলিয়ন ঘনফুটে। এর প্রভাব পড়েছে রাজধানী সহ সারা দেশে। অধিকাংশ এলাকায় দিনের বেলায় গ্যাস না থাকায় রান্নার কাজে ব্যাহত হচ্ছে। অনেক পরিবার গভীর রাতে রান্না করতে বাধ্য হচ্ছে। সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না গ্যাস। অন্যদিকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভারের বহু শিল্প কারখানায় বয়লার বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। জ্বালানি খাত সংশ্লিষ্টদের মতে, ভাসমান এলএনজি টার্মিনাল দ্রুত সচল করা না গেলে গ্যাসের এই সংকট চলবে আরও কয়েকদিন। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।